আসসালামু আলাইকুম। বৃষ্টি ভেজা শুভেচ্ছা। কারণ রাত নাই দিন নাই, বৃষ্টি হচ্ছে মুষলধারে না, বৃষ্টি হচ্ছে রিমঝিম করেই। তো আমার মেয়ে আর আমি যে রেডি হয়েছি, একটু বাইরে যাব, বাইরের থেকে এসে রান্না করতে হবে দুপুরবেলা, সেজন্য তো বাইরে যাই। বাইরের থেকে এসে এই যে চা করছি, মেয়েকে দিছি। এখন আমি এই যে চা নিয়ে ব্যালকনিতে আসছি, কারণ বৃষ্টি হচ্ছে বাইরে, ঠান্ডা রুমের থেকে মনে হয় ব্যালকনিতে বসে এক কাপ চা খেলে মনটা ভালো লাগে, ফ্রেশ ফ্রেশ মনে হয়। এখন চা খাচ্ছে আমার ছেলে, বলে যে তুমি এখানে কেন চা খাচ্ছ, আমার কাপে কেন খাচ্ছ, এইটাই বলে সে। কারণ তার বার্থডের গিফটে খেয়েই শুধু খাবে এরকমই বলে। এই যে বাইরে গেছি, বাইরের থেকে আসার সময় আমি ছাগলের ভুঁড়ি কিনে আনছি 4টে। কিনে এনেও যে লেবুর রস আমি মাখায় রাখছিলাম অনেক সময়। তারপরে যে টান দেওয়ার পরে উঠে যাচ্ছে, শুধু শির যে জায়গা আছে শিরা ওইটাটা উঠবে না, আর এমনির জায়গাটা এমনি টান দিলেই উঠে আসে। হালকা একটু গরম পানি হলেই ভালো হবে। এইভাবে পরিষ্কার করলে ভুঁড়িটা অনেক সাদা থাকে। আমি এইভাবে করার চেষ্টা করি, দেখেন কত সুন্দর উঠে যাচ্ছে। লেবুর রস অবশ্যই দিতে হবে, লেবুর রস না দিলে এটা এভাবে উঠবে না। গরম পানি তো দিই না, এখনও প্যাকেট থেকে পুরো বের করি নাই, না করে হচ্ছে আমি প্যাকেটের ভিতর লেবুর রস দিয়ে মাখাই প্যাকেটটা আবার আটকায় রাখছিলাম। যে আমার 4টা ভুঁড়ি। এখন এটা সুন্দর করে পরিষ্কার করে আমি হচ্ছে দুপুরবেলা এই ভুঁড়িটা সিদ্ধ করে আবার রান্না করব। আমি রান্না করব, কিন্তু তার আগে আমার ছেলেকে আমি মাছ ভাজি করে দিছি, কারণ সে খাবে, তার জন্য ধোয়ার জন্য কিছুই দেখা যায় না। সেই তেলের ভিতর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, তেজপাতা আর গোটা মশলা দিব পরে। কারণ ভুঁড়িতে মশলা আমি গুঁড়ো মশলাটা দিব, আর হচ্ছে গোটা মশলা একটু পরে দিব, ভাজার জন্য দিব না এখন। কারণ আমি যখন ভুঁড়িটা সিদ্ধ করছি তখন তেজপাতা আর গরম মশলা দিয়ে সিদ্ধ করছিলাম, আর হলুদ দিয়ে। এই যে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ, এগুলা সুন্দর করে আমি একটু তেলে ভাজি করে নিব। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন হলুদ গুঁড়া দিব, মরিচের গুঁড়া দিব, ধনে গুঁড়া দিব, দিয়ে মশলাটা সুন্দর করে কষাই করে নিব। নিয়ে হচ্ছে ভুঁড়ি দিব, ভুঁড়ির ভিতর আলু দিব আমি অবশ্যই। আর বলতে পারেন সব কিছু বলছেন, আলুর কথা কেন বলেন না, অবশ্যই আলু দিব। আর যেহেতু আমি ভুঁড়িটা বাজার থেকে আনার পরই পরিষ্কার করে সিদ্ধ করে রান্না করতেছি, এই জন্য একটু আলু দিচ্ছি। ভুঁড়ির একটা নিজস্ব গন্ধ আছে, লেবুর রস দিছি তারপরেও যেন কেমন হয়। এখন এখানে একটু পানি দিয়ে দিব, দিয়ে আরও সুন্দর করে কষাই করে নিব। এভাবে আমি ভুঁড়িটা রান্না করব। এই যে কেটে পরিষ্কার করে নিছি, এখন আমি মশলার ভিতর ভুঁড়িটা দিয়ে রান্না করব। এভাবে রান্না করবেন, অবশ্যই অবশ্যই আপনাদের ভুঁড়ি রান্নাটা ভালো হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।